4 দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে কোনো আসল 3 বছরে চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের 3/3/8 গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি আসলটাকে যদি পি এবং সুদের হার যদি 8% হয়, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1+r/100⁻³ ইকুয়ালস টু পি ইন্টু যেটা দেওয়া আছে 3/3/8 সেটা আমরা লিখতে পারি। তাহলে এখানে এটাকে ভাঙালে দেখো 3×8 24 আর 3 27, তাহলে 27/8 হবে, পি বোথ সাইড থেকে কেটে যাবে। তাহলে আমরা লিখব 1+r/100⁻³ ইকুয়ালস টু 27/8। এই 27/8টাকে আমরা আবার এখানে কিউব আকারে সাজাবো, তাহলে এখানে হবে 3/2। এবার দেখো দুই দিক থেকে আমরা যদি পাওয়ারটাকে সরিয়ে দিই 3, তাহলে 1+r/100 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3/2। তাহলে সেটা লিখলাম এখানে। এইবার আমরা কি করব, এই 1টাকে আমরা এদিকে এনে মাইনাস করে দেবো। তাহলে r/100 ইকুয়ালস টু 3/2 - 1, এখানে 3/2 - 1 অর্থাৎ 3/2 থেকে 1 মাইনাস করলে আসবে 1/2। তাহলে r/100 ইকুয়ালস টু 1/2 হবে। এবার এই 100টা কী হবে, 1-এর সঙ্গে ইন্টু হয়ে যাবে, অর্থাৎ 100/2 হবে, 2 দিয়ে 100 কাটলে 50। তাহলে r এর মান পাবো আমরা 50, যেখানে r ধরেছি আমরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের হার কত পেলাম, 50%। দ্বিতীয় প্রশ্নে বলেছে দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা ও লভ্যাংশ 9,000 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত। তাহলে দেখো এখানে মোট লাভ যেহেতু 15,000 টাকা এবং প্রথম ব্যক্তির লভ্যাংশ যদি 9,000 টাকা হয়, দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত হবে, 15,000 বিয়োগ 9,000 অর্থাৎ 6,000। আর এখানে প্রথম ব্যক্তির মূলধন হচ্ছে 6,000, আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ব্যক্তির মূলধন হচ্ছে এক্স। তাহলে আমরা কি জানি যে মূলধনের অনুপাত সমান ছিল লভ্যাংশের অনুপাত। তাহলে আমরা এখানে কী করলাম, মূলধনের অনুপাতটা লিখলাম, প্রথম ব্যক্তির মূলধন দ্বিতীয় ব্যক্তির মূলধন অনুপাত সমান চিহ্ন প্রথম ব্যক্তির লভ্যাংশ দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ। তাহলে আমরা লিখব 6,000/x সমান চিহ্ন 9,000 এটা বিয়োগ করলে হবে 6,000, সেই জন্য আমরা 9,000/6,000 লিখবো। এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কেটে গেলে 6,000/x সমান চিহ্ন আমরা 9/6 লিখতে পারি। এবার আমরা এক্স এর মানটা কী লিখবো, এক্স ইকুয়ালস টু কী হবে, 6,000 × 6/9 হয়ে যাবে। এবার 6 আর 9-এর মধ্যে কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে এটা 2 হবে, 3 দিয়ে কাটলে এখানে 3 হবে, 3 দিয়ে 6,000কে কাটলে দেখো এখানে 2,000 হবে, অর্থাৎ 2,000 × 2 হলে হবে এক্সের মান 4,000। তাহলে দ্বিতীয় ব্যক্তির মূলধন হচ্ছে 4,000 টাকা। তৃতীয় প্রশ্নটাতে বলেছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে a⁴/b আলফা + c - a⁵² b বিটা + c এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এখানে কী করব, বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল বের করে নেব। তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে আলফা + বিটা ইকুয়ালস টু কী হবে, এক্সের সহগ বা x² সহগ। তাহলে এখানে দেখো প্লাস আছে, তাহলে বি এর মানটা কী হবে, x² সহগের মানটা হবে -b। তাহলে এখানে -b/a হবে। আর এখানে হচ্ছে আমাদের গুণফল, বীজ দুটির গুণফল হচ্ছে কি, ধ্রুবক পদ বাই x² সহগ, তাহলে ধ্রুবক পদ c আর x² সহগ হচ্ছে a, তাহলে লিখব c/a। এখন আমরা কি করব, এই দুটো অংশকে দুই দিকে আমরা বর্গ করে দেবো। তাহলে আলফা + বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হয়ে যাবে, b²/a² হয়ে যাবে, মাইনাসটা উঠে যাবে। তাহলে দেখো a + b হোল স্কোয়ারের আকারে যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার + 4ab। তাহলে এখানে আলফা + বিটার হোল স্কোয়ার মানে হচ্ছে আলফা - বিটার হোল স্কোয়ার, এখানে +4 আলফা × বিটা। দেখো 4 আলফা × বিটার মান কত হচ্ছে, c/a। তাহলে এখানে আমরা লিখব 4 × c/a। এই 4 × c/a এদিকে এসে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আলফা - বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু b²/a² - 4c/a। তাহলে এখানে কি আমরা এখানে লিখবো হচ্ছে আলফা - বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে দেখো এখানে লসাগু a² হবে নিচে, এখানে কি হবে b² - এখানে 4ac হয়ে যাবে, a দিয়ে এটাকে ডিভাইড করলে a হবে, তাহলে a এখানে গুণ হয়ে যাবে, তাহলে 4ac হলো। অর্থাৎ আলফা - বিটা কী হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। তাহলে রুট হয়ে গেলে উপরের অংশটা রুট থাকবে, নিচের দেখো a² সরে গিয়ে একটা a হয়ে যাবে, অর্থাৎ আলফা - বিটার মান আমরা এখানে পেয়ে গেলাম। আর আগে পেলাম কি, আলফা + বিটা এবং আলফা × বিটার মান। এবার আমরা কি করব, যেই অংশটার মান বের করতে চেয়েছে সেই অংশটা আমরা লসাগু করব। তাহলে এই দুটো লসাগু করলে কী হবে, বিটা আলফা + c ইন্টু বি বিটা + c। তাহলে এখানে বি আলফা + c ইন্টু বি বিটা + c করে আমরা দেখব এটার সঙ্গে কী হবে, এটার সঙ্গে আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে এখানে কী হবে দেখো, ab α² বিটা + ac α² মাইনাস এখানে কী হবে, এইটার সঙ্গে এটা গুণ হবে, যেহেতু এখানে মাইনাস তাহলে এটা এখানে এসে মাইনাস হয়ে যাবে,
প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এ বি আলফা বিটা স্কোয়ার মাইনাস এ সি বিটা স্কোয়ার হবে। এবার আমরা কী করবো, এই অংশটুকু দেখো এ বি আলফা স্কোয়ার বিটা আর মাইনাস এ বি আলফা বিটা স্কোয়ার থেকে এ বি আলফা বিটা আমরা কমন নিয়ে নেবো, তাহলে কী থাকবে, আলফা মাইনাস বিটা থাকবে, প্লাস এই অংশটা এসি আলফা স্কোয়ার মাইনাস এসি বিটা স্কোয়ার, এটার থেকে আমরা কমন নিব হচ্ছে এসি, তাহলে এখানে কী থাকবে, আলফা স্কোয়ার এখানে মাইনাস বিটা স্কোয়ার থাকবে। আর নিচে এই অংশটা আমরা গুণ করে দেবো বি আলফা বি বিটা, তাহলে এখানে কী হবে, বি স্কোয়ার আলফা বিটা প্লাস এখানে হবে বিসি বিটা, আর সি দিয়ে এটাকে গুণ করলে হবে বিসি আলফা এবং প্লাস সি স্কোয়ার। এখন দেখো আলফা মাইনাস বিটা আমরা মান বের করেছি এই যে এখানে, তাহলে এটা আমরা মান বসিয়ে দেবো এখানে, তাহলে এখানে বসালে তাহলে কী হবে, এ বি আর আলফা বিটার মান আমরা বের করেছি সি বাই এ, তাহলে এখানে সি বাই এ আর এখানে আলফা মাইনাস বিটার মানটা বসাবো, প্লাস এখানে এসি রেখে দেবো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে যদি সাজাই আমরা আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে হবে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। আর নিচে দেখো এখানে কি আছে, বি স্কোয়ার আলফা বিটা, তাহলে বি স্কোয়ার ইন্টু আলফা বিটা মানে গুণফল বীজদ্বয়ের, তাহলে সি বাই এ প্লাস এখানে বি সি বিটা এবং বি সি আলফা, তাহলে বি সি কমন নিলে এখানে পাবো কি আমরা, আলফা প্লাস বিটা প্লাস সি স্কোয়ার থেকে যাবে। এটা তোমরা মান বসালেও পারবে না বসালেও পারবে, কারণ এটা এখানে পরের দিকে আমাদের এটা উত্তরটা দেখবে অন্যরকম হবে, তো সেই জন্য আমাদের এটা প্রয়োজন পড়ে না, তবু আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো কি হচ্ছে, একটা এ কেটে যাবে, তাহলে বিসি বাই একটা এ থাকবে, বিসি বাই এ ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac থেকে যাবে, প্লাস এখানে কি হবে, এখানে দেখো আলফা প্লাস বিটার মানটা আমরা এখানে বসাবো এ বি, এই যে এটা আলফা প্লাস বিটার এটা কি বি বাই এ, তাহলে এখানে মাইনাস বি বাই এ বসাবো, এবং আলফা মাইনাস বিটার মানটা কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ, তাহলে এখানে দেখো এ এখান থেকে একটা এ কেটে যাবে, তাহলে বিসি বাই এ থাকবে ইন্টু এটা থাকবে ভিতরে রুটের ভিতরের অংশটুকু থাকবে। এবার আমরা কি করবো, দেখো বিসি বাই এ এখান থেকেও আমরা বিসি বাই এ কমন নিয়ে নিলে এটা এখানে মাইনাস হবে, কারণ কি এখানে দেখো মাইনাস আছে, এই মাইনাস আর প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে বিসি বাই এ কমন নিলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac থাকবে, বাই যে অংশটুকু আমি বললাম এটা মান বসালেও হবে না বসালেও হবে, সেটা আমরা যদি মানও বসাই তাহলে কী হবে, বি স্কোয়ার বাই সি বি স্কোয়ার সি বাই এ হবে, প্লাস এখানে দেখো আলফা বিটার মান আমরা বের করেছি মাইনাস বি বাই এ, তাহলে এখানে বি সি এখানে বি স্কোয়ার সি বাই এ এটা মাইনাস হয়ে যাবে এখানে, তাহলে মাইনাস হলো আর প্লাস সি স্কোয়ার এখানে থাকলো, এটা হচ্ছে নিচেরটুকু অংশ আমাদের, তাহলে এখানে এই অংশটুকু কেটে যাবে, তাহলে কেটে গেলে জিরো হবে, জিরোর সঙ্গে এটা গুণ করলে আমাদের জিরো আসবে, তাহলে বিসি বাই এ ইন্টু জিরো, নিচে কী আসবে দেখো এই অংশটুকু কাটলেও আমাদের কিছুই থাকবে না, তাহলে এটা জিরো হবে, জিরো প্লাস সি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে বিসি বাই এ ইন্টু জিরো বাই জিরো প্লাস সি স্কোয়ার, তাহলে আলটিমেটলি জিরো দিয়ে গুণ করলে জিরোই হবে, তাহলে জিরো বাই সি স্কোয়ার ইকুয়াস টু কী হবে, জিরো হবে আমাদের উত্তরটা। এবার 4 নম্বর প্রশ্নটাতে বলেছে এ প্লাস বি ইস টু রুট ওভার এ বি ইকুয়াস টু 2:1 হলে এ ইস টু বি এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কি করব, আমরা যেহেতু এটা অনুপাত করতে হবে, তাহলে এ প্লাস বি বাই রুট ওভার এ বি ইকুয়াস টু 2/a করতে পারি। এবার আমরা দুই দিকেই বর্গ করে দেবো, তাহলে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি, এখানে রুটটা উঠে যাবে, এখানে হবে 4/1, তাহলে এবার আমরা কী করবো, এটাকে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াস টু 4ab হয়ে যাবে। এবার 4abটাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে কী হবে দেখো এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস প্লাসটা এদিকে এসে মাইনাস হয়ে গেলো, 4ab ইকুয়াস টু 0 হয়ে গেল। এবার দেখো আমরা এই প্লাস 2ab কী করবো, মাইনাস 4ab থেকে বাদ দিলে মাইনাস 2ab থাকবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমরা লিখবো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াস টু 0, অর্থাৎ এই রুটটা উঠে গেলে এ মাইনাস বি ইকুয়াস টু 0, এ ইকুয়াস টু বি হয়ে যাবে, তাহলে এ বাই বি ইকুয়াস টু কী হবে 1/1, অর্থাৎ এ ইস টু বি 1:1 হয়ে যাবে। 5 নম্বরে বলেছে এবিসি এর কোণ এ বি সি ইকুয়াস টু 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি বিডি ইকুয়াস টু 16 সেমি এডি ইকুয়াস টু 10 সেমি হয়, তাহলে সিডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে এ বি সি অর্থাৎ এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, আবার এখানে বলেছে আমাদের বিডি হচ্ছে কত 16 আর বিডি লম্ব এসি, এখানে এডির মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়াস টু এডি ইন্টু সিডি, তাহলে আমরা এটা লিখবো বিডি স্কোয়ার ইকুয়াস টু এডি ইন্টু সিডি, যেখানে মানটা বসিয়ে দেবো, তাহলে 16 স্কোয়ার বিডির মান হচ্ছে 16 স্কোয়ার 16, তাহলে 16 স্কোয়ার ইকুয়াস টু এডি ইন্টু সিডি, অর্থাৎ এডির মান 10, তাহলে এডি 10 ইন্টু সিডি লিখবো, তাহলে 16 স্কোয়ার করলে 256 হবে, সেখানে 256 ইকুয়াস টু 10 গুণ সিডি হবে, তাহলে সিডির মান কী হবে 256কে আমরা 10 দিয়ে ভাগ করবো, সেটা বেরোবে হচ্ছে 25.6 সেমি। এবার
6 নম্বরে বলেছে ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD = 8 সেমি, OA = 5 সেমি, OC এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে চিত্রটা আমাদের এইরকম হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু এটা ও এমনভাবে অবস্থিত যে মানগুলো দেওয়া আছে আমাদের, তাহলে আমরা লিখব AO স্কোয়ার প্লাস OC স্কোয়ার = BO স্কোয়ার প্লাস OD স্কোয়ার। তাহলে আমরা এইভাবে লিখে তার মানটা আমরা বসিয়ে দেবো। এবার কি হলো, ওর মান 5, তাহলে 5-এর স্কোয়ার প্লাস OC মানটা আমাদের বের করতে হবে, থেকে গেল। OBর মান আমাদের 6, তাহলে 6-এর স্কোয়ার প্লাস ODর মান হচ্ছে 8। এবার আমরা এটাকে 5-এর স্কোয়ার করলে 25 হবে, OC স্কোয়ার থেকে গেল, এখানে স্কোয়ার করলে 36 + 64 হবে। এবার কি 36 + 64 মানে হচ্ছে 100 হবে, 25টা দিকে সে মাইনাস হয়ে যাবে, তাহলে OC স্কোয়ার = কত হবে, OC স্কোয়ার হবে আমাদের 100 - 25 মানে 75, অর্থাৎ OC হবে √75। OCর মান তখন রুটটা সরালে হবে 5√3। তাহলে যেটা চেয়েছিল প্রশ্নে সেটা হবে, আমাদের মানটা হচ্ছে OCর মান 5√3। 7 নম্বরে বলেছে যদি 0 ডিগ্রি <= থিটা <= 90 ডিগ্রি হয়, তাহলে 9 10 স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে আমরা এই অংশটুকু নিয়ে নিলাম। এবার এটাকে আমরা স্কোয়ার আকারে সাজালাম, তাহলে 3 10 থিটার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটার হোল স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে 2ab হবে। তাহলে 2 × 3 10 থিটা ইন্টু 2 cot থিটা। তাহলে দেখো আমরা এই অংশটুকুর পরিবর্তে 0 লিখতে পারি, কারণ যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে 0 প্লাস 2 × 3 10 থিটা ইন্টু এখানে cot থিটাটাকে আমরা চেঞ্জ করলাম, তাহলে 2 × 1/10 থিটা, 10 থিটা 10 থিটা কেটে যাবে, তাহলে হবে দেখো 2 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 0 + 12 মানে হচ্ছে 12। এবার 8 নম্বরে বলেছে টেন থিটা মাইনাস কট থিটা = 0 হলে সাইন ইন্টু থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস কস ইন্টু থিটা প্লাস 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে টেন থিটা মাইনাস কট থিটাটা নিয়ে নিলাম। তাহলে দেখো টেন থিটা = কট থিটা হয়ে যাবে। দেখো টেন থিটা = কট থিটা মানে হচ্ছে 1045 এবং কট 45 এর মানটা সমান হয়। 1045 এর মান হচ্ছে 1/√2, কট 45 এর মান হচ্ছে 1/√2। তার মানে থিটাটা কত 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা এবার সাইন ইন্টু 45 মাইনাস 15 করবো থিটার জায়গায়, প্লাস কস এখানে থিটার জায়গায় 45 প্লাস 15 করবো। তাহলে দেখো 45 থেকে 15 করলে হবে 30, তাহলে সাইন 30 প্লাস এখানে 45-এর সঙ্গে 15 যোগ করলে 60 হবে, তাহলে কস 60 হবে। তাহলে সাইন 30-র মান হাফ এবং কস 60-র মান হচ্ছে হাফ, তাহলে হাফ হাফ যোগ করলে 1 হবে উত্তর। এবার 9 নম্বরে বলেছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস AB। তাহলে এখানে দেখো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট হচ্ছে অর্ধবৃত্ত হচ্ছে আমাদের এটা, যার ব্যাস আমাদের কি বলছে AB, এবং এখানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের OB। যদি ও কেন্দ্রীয় বৃত্ত যদি হয়, তাহলে OB যদি আমাদের 4 হয়, তাহলে AB কত হবে 8, সেই জন্য আমরা এখানে AB 8 লিখলাম। এবং কোণ ACB, তাহলে কোণ এখানে ACB এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ এবং অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তাহলে এই কোণটা এমনি প্রশ্নের অনুসারেই বলেছে সমকোণ। তাহলে BC হচ্ছে 2√c, এটা মান দেওয়া আছে 2√c হলে AC-র দৈর্ঘ্য কত, তাহলে এটা বের করবো কী হবে AC। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লম্ব বা ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো, তাহলে AC = কী হবে √AB স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দেবো আমরা। তাহলে এখানে 8-এর স্কোয়ার করলে 64 হবে এবং 2√7-এর স্কোয়ার করলে হবে 28, 64 থেকে 28 বাদ দিলে হবে 36, √36কে 6 হবে, অর্থাৎ এসির মান আমরা কত পেলাম 6 সেমি। 10 নম্বরে বলেছে একটি ঘনকের ভিতরে দীর্ঘতম 4√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়, ঘনকটির আয়তন কত। দেখো 4√3 দণ্ড যেহেতু রাখবো, তার মানে এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি বাহু √3 = 4√3, যেখানে বাহু হবে 4। তাহলে আয়তন কী হবে বাহুর কিউব, তাহলে বাহুর কিউব করলে কি হবে, এখানে 4 বেরিয়েছে বাহু, তাহলে 4-এর কিউব করলে হচ্ছে 64 ঘনসেমি, তাহলে আয়তনটা বেরোলাম আমাদের 64 ঘনসেমি। 11 নম্বরে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি এবং তির্যক উচ্চতা 2 ডেসিমিটার, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ভূমির পরিধি অর্থাৎ 2πr, এটা তাহলে 2πr, যেখানে r হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভূমির, তাহলে 2πr = 88। এবার মানটা আমরা বসিয়ে দিচ্ছি, সেখান থেকে r এর মান বের করব। তাহলে 2 × 22/7 পায়ের মান ইন্টু r = 88। তাহলে r মানটা কত হবে 44/7, এখানে হবে 44/7 ইন্টু r = 88, বা r এর মান হবে 88 × 7/44। দেখো 44 দিয়ে এটাকে কাটলে হবে 2,
2 দিয়ে 7কে গুণ করলে 14, অর্থাৎ ব্যাসার্ধের মান, ভূমির ব্যাসার্ধ আমাদের বেরোলো কত, আর এর মান 14। আর এখানে আমরা এল যেটা তির্যক উচ্চতা বলেছে 2 ডেসিমিটার, 2 ডেসিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কি, পাই আর এল, তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে আমরা বের করেছি 14 এবং এল এর মান হচ্ছে 20। তাহলে এবার গুণ করলে দেখো 7 দিয়ে যখন এই 14কে কাটবো এখানে হবে 2, 2 এর সঙ্গে 22কে গুণ করলে 44, 44-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 88, আরেকটা শূন্য আছে, তাহলে 880 বর্গ সেমি হবে। 12 নম্বরে বলেছে যদি ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস 45/10 সামেশন অফ এফ আই ইউআই ইকুয়ালস টু 16 এবং সামেশন অফ এফ আই ইকুয়ালস টু 200 হলে তবে এক্স বার অর্থাৎ যৌগিক গড়ের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এর মান, এ হবে 45 এবং এইচ এর মান হবে 10। তাহলে যৌগিক গড় এক্স বার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ, যেখানে আমরা মান বের করব, এর মান হচ্ছে 45 হবে এবং এইচ এর মান হবে 10। তাহলে মানটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা কী পাবো দেখো, এখান থেকে 10-এর একটা শূন্য, এখানে 200 একটা শূন্য কাটবো এবং এখানে দেখো 4 দিয়ে কাটলে 4×4=16, উপরে হবে 4, নিচে হবে 5, অর্থাৎ 45 + 4/5। এবার এটাকে লসাগু করলে দেখবে যোগ বিয়োগ করে আমরা পাবো 45.8।